আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এখানে একটি সমীকরণ দেয়া আছে, এটা সরল করে এর মান 0 কিভাবে হয় সেটা প্রমাণ করে দেখাতে হবে। তো প্রথমে আমরা একটা কাজ করতে পারি, এই যে প্লাসের উপরে যে নটটা আছে না, এই নটটা ভেঙে দুই খণ্ড করতে পারি। সেক্ষেত্রে প্লাসটা ইনটু হবে। ডি মর্গানের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণফল। তাই এটাকে আমরা আলাদা আলাদা পূরক করে প্লাসটা ইনটু হলো, এই প্লাসটা ইনটু হলো, আর এই দুইটা আলাদা হলো উপরে নটটা। আবার এইখানে এই যে প্লাসের উপরে নট আছে, তার দুইটা উপরে দিয়ে এই প্লাসটা ইনটু করতে পারি। এই যে ফলে কি হলো, আগে যেহেতু একটা করে নট ছিল তাই নট ডাবল হয়ে গেছে, এই উপরে নটটা ভেঙে উপরে লিখেছি, দুই খণ্ড করেছি, ফলে প্লাসটা ইনটু হয়েছে। এবার আমরা কি করব, এই বাম দিকে এই ডাবল নট তুলে দিয়ে এখানে এ আর বি হবে। এটা এখানে লিখলাম যা ছিল, আর এখানে এ বি হবে। কেন এ বি হবে? ডাবল নটে এ ডাবল নট সমান এ, তাহলে এ ডাবল নট সমান যদি এ হয়, বি ডাবল নট সমান বি হবে। এবার এটা গুণ করবো, গুণ করার সময় এ আর এ নট এক জায়গায় রাখবো, বি আর বি নট এক জায়গায় রাখতে পারি আমরা। অর্থাৎ এটাও যেহেতু ব্র্যাকেট তুলে দিলাম, ফলে এ আর এ এক জায়গায় রেখেছি, বি আর বি এক জায়গায় রেখেছি। এখন এ নট ইন্টু এ তে 0 হয়, বি নট ইন্টু বি তে কিন্তু 0 হয়। তাই আমরা লিখতে পারি এটার মান 0, আবার এটার মানও 0, 0 0 গুণ করে 0। তাহলে ওই যে উত্তর কিন্তু মিলে গেছে, উত্তর মিলছে লাস্টে। বাম দিকে আমরা সরল করে 0 পেলাম, আবার ডান দিকে কিন্তু 0 আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।